আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিউটি সায়েন্স, সৌন্দর্য বিজ্ঞান নিয়ে রবের পাঠানো বিজ্ঞানের গ্রন্থ আল হিকমা কি বলে। এই কোরআন যখন আমি স্টাডি করব, এই আল কিতাব যখন আমি স্টাডি করব, তখন রাসূল কারীমের মুখের বাণী আহসানুল হাদিস, যাকে আল হিকমাও বলা হয়, বিজ্ঞানের গ্রন্থ, সৌন্দর্য বিজ্ঞান নিয়ে কথা বলে। 95 নম্বর সূরা 3 ওর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো মানুষকে কত সুন্দর করে বানিয়েছি। 18 নম্বর সূরা আল কাহফের 46 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ধন সম্পদ আর পুত্র সন্তান পার্থিব জীবনের সম্পদ বটে। জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের জন্য ধন সম্পদ আর পুত্র সন্তান সাজসজ্জার সম্পদ, কিন্তু যেসব চিরস্থায়ী হবে সওয়াব হিসেবে তোমার রবের দরবারে, তাই তো উত্তম হবে, আশা হিসেবেও তাই যে উৎকৃষ্ট। তো সৌন্দর্য বিজ্ঞান এই কোরআন ছাড়া ইনকমপ্লিট। 7 নম্বর সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। শোনো হে মানব সন্তান, আদম সন্তান, প্রত্যেক সিজদা করার সময় তোমরা নিজেদেরকে একটু সাজিয়ে নিবে। এটি সৌন্দর্য বিজ্ঞান কোরআন শুরু দিন থেকে শিক্ষা দেয়। 7 নম্বর সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। মানুষকে তুমি জিজ্ঞাসা করো, আল্লাহ নিজ বান্দাদের জন্য যেসব সুন্দর সামগ্রী আর পাক খাবার দান করেছেন, কে তা হারাম করেছে? কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা। তুমি বলে দাও, এসব জিনিস তো মুমিনদের পার্থিব জীবনের জন্য নির্দিষ্ট থাকবে। আল্লাহ তো এইভাবেই নিজ আয়াতসমূহ সমজদার লোকদের জন্য বুঝিয়ে দিচ্ছেন। খালিসাতান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনও থাকবে। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। 7 নম্বর সূরা আল আরাফের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বাত্তা'নাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা ওয়া আওহাইনা ইলা মূসা ইয ইসতাসকাহু কওমুহু আন ইদরিব বিআসাকাল হাজার ফামবাজাসাত মিনহু ইসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম ওয়া যাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়া সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তাদেরকে আলাদা করে 12টি গোত্রের শাখায় পরিণত করি এবং আমি মূসার উপর প্রকাশ করি, যখন তার সম্প্রদায় তার কাছে পানির প্রার্থনা করে, যেন কৃষি যন্ত্রপাতি দিয়ে পাথরের জমিনকে খনন করা হয়। তারপর সেখান থেকে 12টি ঝর্ণাধারা বয়ে আসে, আর সবাই নিজ নিজ পানঘাট নির্দিষ্ট করে নিবে। তাদের উপরে মেঘমালা দ্বারা ছায়া দান করা হয়, তাদের উপর শান্তি এবং অনুগ্রহ দান করা হয়। তোমরা পবিত্র ও উত্তম জিনিস খাও, আর আমি রুজি হিসেবে যা কিছু দিয়েছি। তারা তো আমার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আসলে তারা নিজেদের উপরেই জুলুম করে থাকে। 20 নম্বর সূরা তহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি ওয়া মা ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। রুজি হিসেবে যা কিছু আমি দান করেছি, তা থেকে তোমরা সবাই সাফ জিনিস খাও, আর তাতে মোটেই বাড়াবাড়ি করো না, নইলে তোমাদের উপরে আমার ক্রোধ এসে পড়বে। যার উপরে আমার ক্রোধ এসে পড়বে সে তো আছাড়ি খাবে। তো সৌন্দর্য বিজ্ঞান যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি রবের ইসলামী কিংডমে যাচ্ছে তাই করে দিবেন। হালাল এবং হারাম আর তৈয়বাত রিজিকের পরিবর্তে আপনি কি খাবেন? যত হারাম রয়েছে, ইবলিস এবং শয়তান মানুষেরা যা কিছু তৈরি করেছে, সেসবের পিছনে চলে যাবেন।
67 নম্বর সূরা আল মুলকের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি তো পৃথিবীর কাছে যে আকাশ রয়েছে সেটিকে আলোকমালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর আমি শয়তানদের জন্য নিক্ষেপের বস্তু বানিয়েছি, আর তাদের জন্য আমি জ্বলন্ত আগুনের সাজা তৈরি করে রেখেছি। 24 নম্বর সূরা নূর এর 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তিনি তো আসমান জমিনে আলো দেন, আর এই আলোর উপমা হলো ঠিক যেমন একটি তাকের উপরে একটি প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপটি একটি কাচের চিমনির মধ্যে রয়েছে, আর তা যেন একটি উজ্জ্বল তারকা, তাতে একটি পবিত্র গাছের তৈল জ্বলতে থাকে, তা হচ্ছে জাইতুন। প্রদীপটি শুধু যে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে আলো দেয় তা নয়, এখনই তাতে আলো জ্বলবে, কিন্তু তা যে এত চমকপ্রদ যে তা স্পর্শ করা অসম্ভব। আলোর উপরে আলো জ্বলছে, আল্লাহ তাআলা তাকেই তার নিজ জ্যোতির দিকে পথ দেখিয়ে থাকেন যে উপযুক্ত। আল্লাহ তাআলাই মানুষের জন্য সঠিক উপমা সমূহ বর্ণনা করেছেন। আসলে আল্লাহ তাআলা যে প্রত্যেকটি জিনিস ও বিষয়বস্তু সম্পর্কে বেশ ওয়াকিফাল রয়েছেন। রবের ইসলামী কিংডমে আপনাকে সৌন্দর্যকে অবলম্বন করতে হবে, সৌন্দর্য বিজ্ঞান অবলম্বন করে চলতে হবে, সুন্দরভাবে আপনাকে এই পৃথিবীতে কথাও বলতে হবে। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তুমি বলে দাও আমার বান্দাদেরকে তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। তো সৌন্দর্য বিজ্ঞান আপনাকে জানতে হবে কোরআন থেকে। যদি না জানতে পারেন আছাড় খেতে হবে, আর এই আছাড় খেয়ে চলছে শয়তান এবং ইবলিস আর তাদের অনুসারী যারা রয়েছে তারাই। আপনার আমার আশেপাশে আমরা এদেরকে দেখতে পাচ্ছি। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে, এটি হচ্ছে ব্যবহারের সৌন্দর্য। তো সৌন্দর্য বিজ্ঞান আপনাকে আমাকে এই কোরআন থেকে শিখতে হবে। কোরআন ছাড়া যদি আপনি এই বিজ্ঞানের জন্য যদি মনে করেন যে আমি অন্য কোনো গ্রন্থ থেকে শিখব, সম্ভব না।